আমি আপনাদের সামনে এসেছি। লকডাউন চলছে, লকডাউনে বাচ্চারা সবাই বাড়িতেও আছে, মায়েরাও বাড়িতেই আছেন। তো বাচ্চাদের কীভাবে আপনারা ম্যানেজ করছেন, সেজন্য টিফিন বানাতে হচ্ছে, কখনো তাদের সঙ্গে খেলতে হচ্ছে। তো আজকে একটা রেসিপি আমি আপনাদের দেখাবো, যেটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হবে, সেটা বয়স্করাও খেতে পারবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তো আজ আমি আপনাদেরকে তন্দুরি চিকেন বানিয়ে দেখাচ্ছি, এবং সেটা খুব যত কম তেল মশলা দিয়ে করা যায় ততটাই ফুল চিকেন নিয়ে আজকে আমি তন্দুরি চিকেন বানিয়ে দেখাচ্ছি। আমাদের যেগুলো লাগছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি গোটা চিকেন, একদম ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি পিস পিস করে কেটেছি, কারণ মশলাগুলো এর মধ্যে যাতে ভালোভাবে মেখে দিতে পারি এবং ভেতরে ঢুকে যায়, সেই জন্য আমি এগুলোকে পিস পিস করে একটু কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে করতে পারেন, সাইড করতে পারেন, যে কোনোভাবে আপনারা চিকেনটাকে স্লাইস স্লাইস করে দিতে পারেন। এরপরে লাগছে আদা আর রসুন বাটা। আমি দুটো রসুন নিয়েছি, একটা চিকেনের জন্য দুটো রসুন নিয়েছি, আর তার পরিমাণ মতন আদা নিয়েছি। এটা আমি নিয়েছি লেবুর রস, এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো, এখানে আছে 2 চামচ তেল, সাদা তেল নিয়েছি, এখানে আছে গরম মশলা, এটা আছে লবণ, আর আছে গোলমরিচের গুঁড়ো। আমি প্রথম ম্যারিনেট শুধু এই কটা জিনিস দিয়েই করব। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য সমস্ত মশলা একসঙ্গে করে একটা পেস্ট তৈরি করব। প্রথমে আমি দিলাম আদা এবং রসুন বাটা, তারপরে দিলাম পরিমাণ মতন, যে যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, এবার আসছে গরম মশলা, 2 চামচ গরম মশলা, এবার দেব গোলমরিচের গুঁড়ো 2 টেবিল স্পুন, এবার পরিমাণ মতন লবণ, এবার দেব লেবুর রস, আমি এখানে 5টা লেবু নিয়েছি, 5টা লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম একটা চিকেনের জন্য, আর নিয়েছি 2 চামচ তেল। এবার আমি সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে আমি একটা পেস্ট তৈরি করছি। সমস্ত মশলা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার আমি চিকেনের গায়ে খুব সুন্দর করে এই মশলাটা লাগিয়ে দেব। আমি হাতে লাগাতে হবে, কারণ এটা হাত দিয়ে না করা হলে পরে ভালোভাবে এটা ভেতরে ঢুকবে না। আগে আমি চামচে করে একটু দিয়ে দিই, কিছুটা দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে এগুলোকে পুরো ভেতরে যাতে ঢুকে যায়, এইভাবে আঙুল দিয়ে দিয়ে চেপে চেপে মাংসের গায়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। আস্তে আস্তে উল্টাতে হবে, এটাকে উল্টানোর পরে এদিকটাতেও আপনাকে লাগাতে হবে। পুরো মাংসটাকে ভালোভাবে ভেতরে মশলা ভরে দিতে হবে।
এবারে চিকেনের ভেতরে এই জায়গাটাতেও আমি খুব ভালোভাবে মশলাটা লাগিয়ে দিচ্ছি। ভালোভাবে দেখবেন যে কিভাবে আমি মশলাটা চারিদিকে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এরপরে আমাকে কি করতে হবে, এই যে পা দুটো আছে এই পা দুটোকে আমাকে সুন্দর করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে, কারণ তা না হলে মশলাগুলো সব বাইরের দিকে বেরিয়ে যেতে পারে। এই পা দুটোকে আমি এইভাবে সুতো দিয়ে বেঁধে দেব। সুতো দিয়ে ভালোভাবে পেঁচিয়ে পা দুটোকে আমি বেঁধে দিচ্ছি, যাতে কিনা মশলাটা বাইরে না বেরিয়ে আসতে পারে। দেখুন পা দুটো আমি কিভাবে বেঁধে দিই। এবারে আমি এই দুটো ডানা যে দুটো আছে এই দুটোকে আমি বেঁধে দেব সুতো দিয়ে। এভাবে আমি পেঁচিয়ে দিলাম, সুতোটাকে বেঁধে ভালোভাবে বেঁধে দিলাম। এইভাবে আমি পুরো মশলাটা যেটুকু বাইরে পড়েছিল সমস্তগুলো আমি আবার সুন্দর করে লাগিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব। আপনারা চাইলে 15 মিনিটও রাখতে পারেন। 30 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে আমি সেকেন্ড ম্যারিনেট শুরু করব। এবার তার জন্য আমার যা যা দরকার সেটা আমি বলছি। প্রথমে লাগবে টক দই, এখানে আছে বাটার, এখানে আছে হলুদের গুঁড়ো, এখানে আছে লবণ, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আছে জিরের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, আর এটা আছে তন্দুরি চিকেন মশলা। এবারে আমি প্রথমে দইয়ের সঙ্গে সমস্ত মশলাগুলোকে অ্যাড করে একটা মিশ্রণ তৈরি করব। প্রথমে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দেখবে জল না থাকে একটু, তাহলে ম্যারিনেটের সময় অসুবিধা হবে। এবারে লবণ স্বাদ অনুসার দিতে হবে। আগে কিছুটা লবণ দেওয়া হয়েছে, এখন অল্প একটু দিলেই হবে। এরপরে লাগবে ধনের গুঁড়ো, চার চামচের মতন ধনের গুঁড়ো আছে, জিরার গুঁড়ো আছে 4 চামচের মতোই জিরের গুঁড়ো, এবারে আছে তন্দুরি চিকেন মশলা, তন্দুরি চিকেন মশলা দিয়ে দিলাম। এরপরে হলুদ ব্যবহার করব সামান্য একটু, টক দইয়ের সঙ্গে সমস্ত মশলা অ্যাড করে দিলাম। এর সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো হবে। আমি কোনো কালার ব্যবহার না করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কালারটা সুন্দর আসে তন্দুরি, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। বাটারটা আমি যখন তন্দুরিটা রেডি করব একদম শেষ মুহূর্তে বাটারটা ব্যবহার করব, এখন বাটারটা আমি ইউজ করব না এখানে। এবার সমস্ত মশলাগুলো দিয়ে আমি টক দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে ভালো করে অ্যাড করে নিচ্ছি। সম্পূর্ণ মশলা দিয়ে এটা অ্যাড হয়ে গেছে। এখন এটাকে আমি চিকেনে সুন্দর করে মাখিয়ে দেব। আচ্ছা,
এতে আগে থেকেই বলা হয়নি, আর একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দেব। 2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিলেই হবে। এবারে আমি এই মিশ্রণটাকে তন্দুরির ওপরে সুন্দর করে, চিকেনের ওপরে সুন্দর করে লাগিয়ে দেব। এবং এটা চামচ দিয়ে আবার হবে না, সেই আগের মতনই আমাকে হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ম্যারিনেটটা করতে হবে। চিকেনের গায়ে আমি লাগিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে সব জায়গায় যেন লেগে যায় খেয়াল রাখতে হবে। এরপরে আমাকে হাত দিয়ে এবারে আমি সুন্দর করে এটাকে লাগিয়ে দেব। ম্যারিনেট করে নিয়েছি। করে নেওয়ার পর আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর এখন আমি এটা রান্না করা শুরু করব। প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়েছি। কড়াইয়ের উপরে কড়াইটাকে আগে আমি জেলে দিই। এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই রেখেছি। কড়াইয়ে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটাটা গরম হয়ে গেছে। বাটাটা গরম হয়ে যাওয়ার পর এবার আমাকে চিকেনটাকে এর উপরে দিয়ে দিতে হবে। খুব সাবধানে ধরতে হবে। এবারে চিকেনটাকে আমি দিয়েছি। তো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাস কমিয়ে আস্তে আস্তে 1 পিঠ করে দেওয়ার পর আমি আবার উল্টো পিঠটাও করব। তো এটা সিদ্ধ হওয়ার জন্য আমাকে উপরে একটা কিছু চাপা দিতে হবে। তো আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিলাম। একবার আবার দেখে নিচ্ছি মাঝে কালারও এসেছে, খুব সুন্দর ফুটছে। এরপরে আবার উল্টো পিঠ আবার দিয়ে দেব। এখন আবার একটু ঢেকে দিচ্ছি। এবারে আমি উঠিয়ে দেখছি হলো। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। এইভাবে চারিদিকের মশলাগুলো এগুলোর গায়ে আমি লাগিয়ে লাগিয়ে মাংসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি করেছি। এবার এটাকে আমি এখানে গ্যাস জ্বালিয়ে এর উপরে রেখে আমি এটাকে সেঁকবো। গ্যাসটাকে জ্বালিয়ে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পোড়াতে হবে এবং এর উপরে বাটার দিতে হবে। এর উপর আমি একটু বাটার দিয়ে দেব। বাটারটা চারিদিকে গলে গলে যাবে আর একটা স্মোকি ব্যাপার চলে আসবে। চারকোল ছাড়াই এটাতে স্মোকি ব্যাপারটা চলে আসবে। কিছুক্ষণ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করার পর নামিয়ে নিতে হবে। তারপর রেডি। এরপর একটু উল্টে দেব। এবার আমি আবার এটাকে উল্টে নিয়েছি। উল্টে আবার এবারে আর একটা দিক আমি করে যাচ্ছি।
বের করতে হবে। বারবার বলছি যে ওই বাটারটা থাকলে তবেই স্মোকির ফ্লেভারটা চলে আসবে, চারকোল আর প্রয়োজন হবে না। আস্তে আস্তে আরেকটু পুড়িয়ে নিয়ে আমি অফ করে দেব, তারপর আমার রেডি তন্দুরি। এবার হয়ে গেল। এবার এটাকে একটু টমেটো, পেঁয়াজ কিছু দিয়ে একটু গার্নিশিং করে রাখবো। রেডি হয়ে গেল আমাদের তন্দুরি চিকেন। এখানে আমি লেবু, শসা, পেঁয়াজ, কারি পাতা দিয়ে একটু গার্নিশিং করে নিয়েছি। এবার সার্ভ করা যাবে, সার্ভ করার জন্য রেডি। জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে আরও অনেক এরকম খাবার নিয়ে আমি আবার আসবো। সবার আগে আমাদের চ্যানেলটিকে দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।